وقال الله تبارك وتعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع مسؤول عن رعيته. আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে মন ভাবিয়া দুনিয়াদারির মহাপথে পড়িয়া আল্লাহ রাসূল সবে গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া। উপস্থিত সুযোগ্য সম্মানিত আজকে এই জালসার জনাবের সদর মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা আমার প্রাণ ভরা হৃদয় স্পর্শী আমার বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার রানে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবলামেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আমাদের এই ফারকিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে
এই দিনই ইদারাটাকে আল্লাহ কবুল করেছেন বলে দিবাগত রাতে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার আল্লাহ একটা আমাদের সুযোগ দিয়েছে। সে আল্লাহর দরবারে আমরা একবার হামদ ও সাহাদা করি, তেলাওয়াত শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা দীর্ঘ সময় আলেম ওলামাদের মুখে আলোচনা শুনে আসলাম। এখন অপেক্ষায় আছি কখন আব্দুল গফফার সালামী সাহেব আসবে। উনি এসে গেছেন, আমার পরে ইনশাআল্লাহ উনি আসবেন। আমি আপনাদের এই ভারতীয় গ্রামবাসী বা এই মাদ্রাসার স্টাফদের সত্যিই আমার হৃদয় থেকে মন দিয়ে হয়তো ভালোবেসে ফেলেছি। আল্লাহ পাক এই জন্য হয়তো আমাকে কবুল করেছেন। আপনারা যখনই সাড়া দেন আমি কিন্তু আপনাদের ডাকে সাড়া দিতে পারি। এর আগেও আমি আপনাদের এই মঞ্চে সহিহ সুন্নাহর উপরে অনেক কিছু কথা বলেছি। আজকে আমি আপনাদের সামনে খুব লম্বা করব না, একদম কিমতি সময়, অল্প সময়ের মধ্যে একটি মাসগুলের উপরে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তুমি আমাকে বলার এবং শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে যেটা আমার মাসগুল, এই মাসগুলটার আকাশ ছোঁয়া দাম। মাসগুলটার নাম হলো তারবিয়াতে আওলাদ। খুব ভালো করে শুনবে, প্রয়োজন আছে, এই সমাজে আমাদের দরকার আছে। আজকে যদি আমরা আমাদের বাচ্চাদের এই তারবিয়াতে আওলাদ নামক মাসগুল শোনার করে আমাদের সন্তানদের আমরা ঠিকভাবে গাইড না করতে পারি, সন্তানদেরকে আমরা যদি অবহেলা করে ছেড়ে দিই, তাহলে জেনে নেবে এই সন্তানদের কারণে, এই বাচ্চাদের কারণে মা বাবাকে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন জবাব দিতে হবে। পৃথিবীর বুকে যত মা বাবার সন্তান আছে, এই সন্তানগুলো হলো মা বাবার জন্য আমানত। আর এই আমানতকে, এই দিয়ানতদারিকে যদি মা বাবা ঠিক মতো না নিভায়, ঠিক মতো করে এই আমানতকে লক্ষ্য না রাখে, তাহলে পরকালে এই সমস্ত বাবারা যেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সন্তানদের কারণে। আল্লাহ পাক এই জন্য সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে খুব পরিষ্কার করে এই শব্দগুলো আমাদের জন্য পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা লড়কি মেয়েটি 300 টাকা নিয়ে এসেছেন, তার আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরো 100 টাকা, এত কম টাকা দিলে টাকা দেওয়া শেষ হয় না। টাকা না দিলে আমার মাদ্রাসাটা চলবে কি করে? জি, আমি আপনাদের আরো 2-4টা গজল শোনাবো, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়। যদিও আজকে একটু তাবিয়াত আমার খারাপ, আমার আওয়াজে বুঝতে পারছে, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে মনের দিক দিয়ে এমন এসে দাঁড়িয়েছে, আমার মন হয় না যে আমার তাবিয়াত খারাপ আছে। তো আমার দিনী বন্ধু, এই কোরআনের এই আয়াতের তরজমা আমি আপনাদের সামনে করছি, খুব ভালো করে আগে শুনবে। পৃথিবীর বুকে পিতা মাতাদের, মা বাবাদের
কর্তব্য কত বড় সন্তানের উপরে, এই সন্তানকে কি করে লালন পালন করতে হবে তার কি কর্তব্য আমি আপনাদের শোনাচ্ছি। এই সন্তান হলো আপনাদের আমানত। এই আমানতকে আপনারা যদি কোনো রকমের খেয়ানত না করেন, দিনদারি না করে, তাহলে জেনে রাখেন আপনাদের এই সন্তানেরা আপনাদের এই সুন্দর সুশীতল কোলে থেকে তারা একটা ভালো পজিশন খুঁজে পাবে। আর মা বাবাদের জন্য এটাই হলো সন্তানের জন্য সব থেকে বড় কর্তব্য যে সন্তানদের সর্বপ্রথমে আগে এই রকমের ইসলামিক শিক্ষা দিয়ে তার আখলাক চরিত্র সম্বন্ধে সর্বপ্রথমে মা বাবাদের আগে বাচ্চাদের জ্ঞানটা দিতে হবে। এটা একদম ফরজে মুরসাবি বলা হয়েছে। আপনাদের আমাদের করতেই হবে। এই সন্তানদের আমাদের অনেক দায়িত্ব রয়েছে মা বাবাদের। যদি আপনারা এটা না করেন তাহলে আপনাদের আমাদের কিয়ামতের দিনে সেদিন জবাব দিতে হবে। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, স্বীকার করে নিয়েছ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে আল্লাহ নিজকে বাঁচতে বললে, আপনি বাবা, আপনারা মা, এবার আপনারা বাচ্চাকে মাদ্রাসায় পাঠালেন, বাচ্চাকে আপনারা কোরআন শিক্ষা দিলেন, বাচ্চাকে আপনারা খুব ভালো করে দ্বীন শিক্ষা দিলেন। আর আপনারা আপনারা উঠছেন কেন? বসুন না। কি হলো আপনাদের? সব জায়গায় সব দিনে আপনাদের এই দেশের জালসাগুলোতে আসলেই এই রকমের একটা সমস্যা একটা করে হয়ে যায়। আপনারা বসে থাকেন, এমন কিছু হয়নি। কমিটির মানুষ আছে, জিম্মেদার আছেন, কিছু হয়নি। আপনারা উঠছেন কেন? কিছুই হবে না, উঠে যাবেন। আর আপনারা কি করবেন গিয়ে? কমিটির লোক তো আছে, যারা জালসা জিম্মেদার আছেন, মুতাকাসসিম আছে, ওরা মুস্তাইদ আছে, কায়নাত আছে। যদি মামলা হয়ে যায় তো ওর জন্য লোক আছে, যাবেন না গো। যারা গেছে ওনারা ভাবছেন যে আমরা গিয়ে ওদের সমস্ত কিছু সমাধান করে দিলাম। এই জালসাটা নষ্ট করবেন না। এই কথাগুলো আমি আপনাদের বলছি এত দায়িত্ব নিয়ে যদি আজকে পিতা আপনারা ঠিক মতো দায়িত্বটা পালন করেন, তাহলে জেনে নেবেন যে আপনারা লাভবান হবেন কত বড় কিয়ামতের দিনে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এই আয়াতটাকে এত বড় মূল্যবান আমি আজকে আপনাদের সামনে মনে করছি, তাহলে এক কোন হতে ধরবেন আপনারা। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum ওয়া আহলিকুম নারা।
अजी भाई बंदी पड़ी अरे इस पे से जाओ